হ্যালো সবাইকে। তো সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দিঠি আর মিষ্টিমণি চ্যানেলের তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু নতুনই হতে চলেছে, তো তোমরা পুরোটা দেখে জানিও কেমন লাগলো। অবশ্যই ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বড় তো হবেই। তো তোমরা দেখো, এই যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার মামার বাড়ি গ্রাম মান্দার, যেখানে দোলের সময় মানে দোল পূর্ণিমা দিন থেকে শুরু হয় আগামী 6 দিন ব্যাপী সমস্ত সময় কীর্তন গান চলতেই থাকে। সেই অনুষ্ঠানই তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্তটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো টুকরো টুকরো অংশে তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে এইটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে প্রবেশ করতে হয়। আর আমাদের বাড়িতে যেমন তোমরা আমার ভিডিও যারা দেখো জানবে আমাদের বাড়িতে গোপাল নারায়ণ ঠাকুর আছেন, তো ঠিক সেরকম আমার বাড়ি গ্রামেও রঘুনাথজিও ঠাকুর আছেন। তো তারই আশীর্বাদে তার মন্দিরের সামনেই এই বিরাট করে প্যান্ডেল করা হয়। তারপর নামি দামি গুণী শিল্পীদেরকে নিয়ে কীর্তনের আয়োজন করা হয়। এবারে আবার দেখলাম কবি গান ছিল, ফুটবল প্রতিযোগিতাও ছিল। তো এখানে দর্শনার্থীও কিন্তু শুধুমাত্র লোকাল সেটা বলবো না, বহু বাইরে থেকে দর্শনার্থী এখানে উপস্থিত থাকেন অনুষ্ঠান দেখবার জন্য। তো যারা দূর দূরান্ত থেকে আসেন বা স্থানীয় মানুষেরা, সেই 6 দিন কিন্তু ওখানকার যে খাওয়া দাওয়ার আয়োজন থাকে সারাদিন, 3 বার 4 বার যাই হোক, তো সেখানে খাওয়া দাওয়া করেন, এমনকি চা পর্যন্ত সেখানে দেওয়া হয়ে থাকে। তো প্রত্যেকটা মানুষেরই আন্তরিকতা অনেকখানি বেশি। তো এরকম এত জনসমাবেশ কীর্তন দেখার জন্য বা অনুষ্ঠান দেখার জন্য খুব কম জায়গাতেই দেখা যায়, মানে আমি দেখেছি খুব কম জায়গাতেই বলতে পারো। তো আমি তো সেখানে উপস্থিত থাকতে পারিনি, তো এই ভিডিওগুলো আমাকে একটা দাদা শেয়ার করেছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো দেখে নাও। আর এই বিষয়ে তো আমার ক্ষুদ্র জ্ঞান, আমি ঠিক জানি না, তো সেই কারণে মামা তোমাদের সব কিছু বলে দেবে, শোনো। আমাদের অনুষ্ঠানটা মান্দার শ্রী শ্রী রঘুনাথজি হরিনাম কমিটি গত 26 বছর ধরে চলছে। দোল পূর্ণিমার দিন আরম্ভ হয়, আমাদের এটা দোলের দিন আরম্ভ হয় অধিবাসের মধ্যে দিয়ে, এবং দোলের পর থেকে 5 দিন অনুষ্ঠানটি চলে। বিভিন্ন সামাজিক কাজে আমরা যুক্ত থাকি, রক্তদান শিবির, চক্ষু শিবির, বহু মানুষ রক্তদান করে মানুষকে যাতে প্রাণ সঞ্চার করা যায়, প্রাণ ফেরানো যায়। আর এই 4 দিনে টোটাল আমাদের ভক্ত সেবা করানো হয়, 50 থেকে 55 হাজার ভক্তের প্রসাদ পায়। তা দিবারাত্রি প্রসাদের ব্যবস্থা থাকে। বোলপুর থেকে সুদক্ষ রাঁধুনির দ্বারা এখানে প্রসাদের ব্যঞ্জন করানো যায়। বোলপুরের যে বড় রাঁধুনি কাবু ঠাকুর, সেই এখানে ব্যঞ্জনের ব্যবস্থা করে আসছে, 16 বছর ধরে রান্না করছে। আমরা আমাদের গাঁয়ে যে সমস্ত কমিটির ছেলে আছে, ওটা গ্রামের অগণিত গৌর ভক্ত অক্লান্ত পরিশ্রম করে 5 দিন ধরে ভক্তদের সেবা দান করে। আচ্ছা, বুদ্ধদেব চৌধুরী, আমি এই অনুষ্ঠানের একজন সদস্য, সাধারণ সদস্য। আমার অনুষ্ঠানের কর্মকর্তা আছেন সভাপতি অনাজি ঘোষ, সম্পাদক তপন গঙ্গোপাধ্যায়, আরও সব কমিটির মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত আছেন। বাইরেও কিছু ভক্ত এখানে যুক্ত আছে। বোলপুরের থেকে আছেন বাহিরি সুকুমার যশ আছে, বোলপুরে সুশীল আগরওয়াল আছে, কৃষ্ণা মণ্ডল আছে, তারপরে লাভপুরের শ্রেষ্ঠ পাল আছে, সাগরবণী দত্ত আছে, পূর্ণেন্দু শেখর চন্দ্র আছে, অমরদা, অমর কুণ্ডু, আমাদের পশ্চিমবাংলার যে সমাজসেবক অমর কুণ্ডু এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। ওতপ্রোতভাবে বিভিন্ন প্রান্তের মানুষ এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। ধন্যবাদ। হরিনাম সংকীর্তন, হরি গুণানুকীর্তন মহামহোৎসবের শুভ সূচনা। মায়েরা একটু উলুধ্বনি সংশোধনী করবেন। মানসবাবু এসেছে, মানসবাবু এতে কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। একটু পিছনে যান, নবদা ওইদিকে যান, নবদা সবজিদা ওইদিকে চলে যান, সবাই ওইদিকে, আপনারা তারপরে প্রবেশ করে আসবেন। তারকার শুরুতে সংশোধনী উলুধ্বনির মধ্য দিয়ে
জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর, রাধে রাধে। তার উদ্ঘাটন হয়ে গেল 26তম বর্ষে পদার্পণ করলো। আর সবাই মাইক্রোফোন তুলে দিচ্ছে আবার নবকুমার সরকারের। सर्वे भवन्ति सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्ति मा कश्चित् दुःखभाग् भवेत् सर्वे सुवर्णान् भवतु सर्वे सुमङ्गलान् भवतु सर्वे भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। তাদেরকে আমরা বরণ করে নেব শ্রদ্ধায়, ভালোবাসায়, আমাদের আত্মীয়তায়, হৃদয়ের বন্ধনে তাদেরকে স্থান দেব হৃদয়ে। কারণ তারা বড্ড গুণী মানুষ, তারা এই অনুষ্ঠানের টানে, ভালোবাসার টানে এসেছেন এই মাদার অনুষ্ঠানের শুভ উদ্বোধনী মাঙ্গলিক অনুষ্ঠানে। বরণ করার জন্য প্রথমে তিলক চন্দন করা হবে, তারপরেই তাদেরকে উত্তরীয় পরিয়ে ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ করা হবে। মাস্টারমশাই আসুন, আসন গ্রহণ করুন। রূপেশ সেনকে বরণ করেছেন শ্যামল ঘোষ। বলরি হাল ভেঙে আসুন। আপনি এদিকে রয়েছে রবীন্দ্রনাথ সাহা, মিহির ঘোষ, পাকুরহাস, তাকে বরণ করবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত সেনাকর্মী মিহির ঘোষ, যিনি স্বর্ণ মন্দিরের যুদ্ধে একটু নিজে আহত হয়েছিলেন, তারপরেও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, শিক্ষকতা করেছেন, দেশকে রক্ষা করার প্রতি তিনি নিমজ্জিত ছিলেন। সুনীল পাল গেলেন রামকৃষ্ণ পাত্রকে তিনি বরণ করবেন। সুনীল পালের পরে পার্থ মেটে এগিয়ে আসেন। রামকৃষ্ণ পাত্রের পরে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ তো তোমরা দেখলে, প্রত্যেকটা গুণী ব্যক্তিদেরকে অভ্যর্থনা জানানো হলো। তার বাইরেও ওখানে কিন্তু গরিব দুঃখী মানুষদের বস্ত্র বিতরণ করা হয়ে থাকে। আর এখানে অনেক গুণীমানী ব্যক্তিও বাইরে থেকে উপস্থিত থাকেন। তো তার পরের দিন ওখানে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরে এবং চক্ষু পরীক্ষা শিবিরে। তারই কিছু নমুনা তোমরা নিজের চোখেই দেখে নাও। তো আমার ভিডিওটা অনেক দিন পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এবারের অনুষ্ঠান তোমরা যারা দেখতে পেলে না, তো আশা করি তারা পরের বার চেষ্টা করবে ওখানে গিয়ে উপস্থিত থেকে দেখার।
সমস্ত রকম কীর্তনের পালা শেষ হয়ে যাওয়ার পর তো রাস হয়, সেটা তোমরা জানো। তো সেই রাস হয়ে যাওয়ার পর তার পরের দিন থাকে মহোৎসবের আয়োজন, আর বিকেলবেলা থাকে ধুলোট, মানে সকলে মিলে আবির নিয়ে খেলা করে। আর সন্ধ্যাতে কিছু বাচ্চাদের নাচ ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা শেয়ার করতে পারলাম না, আমার খারাপ লাগছে, কারণ এখানে তো গানটা আমি দিতে পারছি না ঠিক করে কপিরাইট দেওয়ার জন্য। তো তোমরা দেখো, তো এদের দুজনের নাচ আমার বেশ ভালো লেগেছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি।
ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতেও তো ভালো লাগে। আমিও যখন ছোট ছিলাম তখন আমিও এখানে ওখানে নাচতে গান করতে যেতাম, মা নিয়ে যেত। তো পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, কারণ ধরো পুরো কীর্তন বা যে কোনো অনুষ্ঠান পুরোটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সেটা সম্ভবও না, তাহলে ভিডিও অনেকখানি বড় হয়ে যায়। তো এই টুকরো টুকরো অংশে নিশ্চয়ই দেখে তোমরা কিছুটা হলেও ধারণা করতে পেরেছো যে কীরকম অনুষ্ঠান হয়। আর সব কিছুই অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা থেকে শুরু করে সব রকম দেখতে বড়ই ভালো লাগে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে মহোৎসবের বা অন্যান্য দিনের যে রান্নাবান্নার আয়োজন হয় তারই কিছু ভিডিও আর কি। আর যেখানে খাওয়ানো হয় সেটাও বেশ ঘিরে সুন্দর সব কিছুই পরিবেশন। তো আজকের মতন ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।